হৃদয়ে আছে যা। এইসব শিল্পীকে আপনারা সাপোর্ট করবেন? এইরকম গলা শুনতে চাইছেন না কি রকম গলা শুনতে চাইছেন বলুন তো আপনারা? মানে এখন যেরকম ভাবে চেঁচায় এই ধরনের গান হয়, সত্যি কি এটা আমরা ভালোবাসি বাসতাম আগে? এই ধরনের গান শুনেছি, আমার বাবারা কাকারা এই গান শুনেছিল। এখন গান সত্যি আমরা যদি ভালো জিনিস বানাই না, সত্যি শুনবে সবাই, শুনবে সবাই শুনবে। শোনার লোক আছে, আমরা শোনাই না বলে শোনে না। ঠিক তাই। তাই না? হ্যাঁ, দিন নমস্কার বন্ধুরা। হ্যাঁ, নমস্কার। দাদার সঙ্গে আমার আজকে আলাপ হলো, ঠিক আছে? আপনাদের ভাইয়ের ছোট স্টুডিওতে এসছেন আজকে ট্যালেন্ট ভিজিট। তো আমি দীপক দুর্গা, আপনি জানেন আমার বিষয় নিয়ে। তো আজকে আমি আলাপ করাবো দাদার সঙ্গে। খুব অসাধারণ শিল্পী, আলাপ করে খুব দারুণ লাগলো। প্রথমেই এসেছেন, আমি মাইক ধরিয়েছি, আমি আগে বললাম কি আগে গান করুন, ঠিক আছে? কেন এত গান শুনছি, এত লোক মানে দেখছি সবাইকে, লোকেদেরকে শিল্পী হচ্ছে, ডেলি শিল্পী আমরা পাচ্ছি মার্কেটে। ফেসবুক খুললেই দেখছি একটা একটা শিল্পী আসছে, কিন্তু তাদেরকে আমরা ভালো জিনিস পাচ্ছি, সেই কোয়ালিটি পাচ্ছি আমরা, ভয়েস কোয়ালিটি পাচ্ছি, রেঞ্জ পাচ্ছি আমরা। ডাইনামিক ভয়েস আর নেই কারো, পাতলা ভয়েস। হ্যাঁ, হাস্কির চক্করে মানুষ এত পাতলা করে দিচ্ছে, হাস্কি হতে হতে মানে মানে হাস্যকর হয়ে যাচ্ছে। হ্যাঁ, হাস্যকর হয়ে যাচ্ছে। হাস্যকর হয়ে যাচ্ছে। হুম। কেউ কাঁদছে, কেউ মনে হয় পাগল হয়ে গেছে, মানে পাগলদের মতন গাইছে। কেউ ভাবছে এটাই আমাদের স্টাইল আছে, কিন্তু আমাদের তো ওয়েস্টার্ন কালচার নয়, আমাদের তো ইন্ডিয়ান গান, আমরা ওটাই শুনে কিশোর, রফি সাহেব, মুকেশ জি, এনাদেরকে শুনে আমরা বড় হয়েছি। ঠিক তাই। আমাদের শিল্পী এনারা, এক কথায় আমরা জানতাম। হ্যাঁ, দেখো, মুকেশ আমরা তো জি। মেলোডি শিল্পী, মেলোডির নাম, মেলোডি যখনই আসবে হ্যাঁ, তখন মেলোডির সাথে সাথে এনাদের নাম আসবে, লতাজির নাম আসবে, এনাদের নাম আসবে, লতাজির নাম আসবে, আশাজির নাম আসবে, নাম আসবে। হ্যাঁ, কিশোর কুমার, মোহাম্মদ রফি, হুম। মুকেশজি। তো তার পরবর্তীকালের কুমার শানুর নাম কুমার আসবে, শানু আসবে। অভিজিৎ দার নাম আসবে, আলকা ইয়াগনিকজির নাম একদম, আসবে, একদম। শ্রেয়া ঘোষালের নাম আসবে, হ্যাঁ। ইভেন আমাদের এখন অরিজিৎ চলছে, অরিজিৎ সিং এরও নাম আসবে, একদম। সবারই নাম আসবে। কিন্তু বর্তমানে যে কিছু গানের কিছু ধারাটা যেটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ, বা যেটা একদম। একদম এক পেশে এক প্যাটার্নের গান হয়ে গেল, হুম। সেখানে কিন্তু আজকে আর.ডি. বর্মন চলে যাওয়ার পরে হ্যাঁ। আর.ডি. বর্মনকে নিয়ে যতীন ললিত কিন্তু আহা, কত সুন্দর সুন্দর মিউজিক করেছে, কিন্তু তারপরে তাদের ধরার মতন আর কেউ না। কোনো মিউজিক ডাইরেক্টর আসলেন না, বা এখনো আমার মনে হয় না সেরকম কেউ একদম, করছেন। যাই হোক, কারোর সমালোচনা আমরা এখানে করছি না। একদম। তো কাম টু দ্য পয়েন্ট, আমি একটাই বিষয় নিয়ে বলছি। আপনার ভাই একটাই কথা বলতে চাইছে, আমি এই ভিডিওটা আমার প্রোফাইল থেকেও আমি ছাড়বো দাদা, আপনি যদি বলেন, ঠিক আছে? হ্যাঁ, নিশ্চয়ই। এই যে দাদার সঙ্গে আমার আলাপ হলো, মানে আমাকে রাজাদা, যেহেতু শৈবাসীতে আপনারা জানেন নাম থেকে, রাজাদা আমাকে বললেন কি তুমি জানো একজন মানে দাদা আছে, তোমার সঙ্গে আমার আলাপ, মানে আমরা আলাপ করি, তো এখনই আসবেন, রাজাদাও চলে আসবেন, উনি একটা কাজে গেলেন, এই মাত্র একটা ফোন এসছে বলে। সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো, ওনার গান শুনলাম। আমি এক্ষুনি আমার এই মেশিনে আমি স্টুডিওতে রেকর্ডিং করলাম। আমাকে ভাই বললো যে ঠিক আছে। তুমি দাদা একটা খালি গলায় আমাকে দাও, আমি খালি গলাটা শুনতে চাই, ভয়েসটা আমি একটু আমি একটু ইয়ে দেখতে করবো। চাইছি, বললাম ঠিক আছে, নাও, কোনো স্ট্রাকচারটা অসুবিধা কিরকম নেই। ভাবে রয়েছে, আর কি ওনার গ্রাফ কিরকম আছে, কি ধরনের উনি ক্যাচ করেন, বা মাইকের সঙ্গে ওনার কিরকম ভাবে রেলেভেন্সটা রয়েছে, আমি এই কয়েকটা জিনিস আমি জানতে চাইছিলাম। তো উনি বোম্বেতে যেহেতু অলমোস্ট উনি কিন্তু মানে মেঝেছেন, খুব ভালো নিজেকে কিন্তু করেছেন। একটা পরিচয়তে মানুষের সব কিছু বোঝা যায়। উনি ভিনাসের মধ্যেও ছিলেন, আর উনি ভিনাসের অনেক ছোট ছোট কাজগুলো করেছেন, জিঙ্গলস থেকে নিয়ে নানা রকমের উনি প্রচুর কাজ করেছেন। আর ভালো শিল্পীদের আস্তে আস্তে আমরা জানবো, ওনার পরিচয় আপনারা আস্তে আস্তে জানবেন। দাদার সঙ্গে আমার আলাপ হলো, ওনার নাম বলে দিয়েছিলেন, রাজাদা বললেন কি আলাপ করাবো, খুব ভালো শিল্পী। আমার নামটা বলে দাও, ভাস্কর পাল। ভাস্কর পাল, ঠিক আছে, আরেকবার নাম আমি রিপিট করে দিলাম, ভাস্কর দা। তো ভাস্কর দা গলা খুব সুন্দর আছে, আপনারা সাপোর্ট করবেন। আর উনি আমার কাছে এবার থেকে মানে ক্যারোকে থেকে এই গানগুলো, উনি নিজের একটা চ্যানেল উনি আসছেন, উনি খুব তাড়াতাড়ি নিজের চ্যানেলটাকে আপনাদের সামনে রাখবেন। আপনি চ্যানেলটাকে প্লিজ ভালোবাসা দেবেন, আর খুব সাপোর্ট করবেন সবাই, সব বন্ধুদেরকে বলছি, ঠিক আছে? আমি কিন্তু এটা আপনাদের কাছ থেকে এটা চাই। আর একটা কথা তুমি বলে দাও, হ্যাঁ। সেটা হচ্ছে আমার যে চ্যানেলটা আসবে সেই চ্যানেলটার নাম কিন্তু হবে বাবু মশাই। বাবু মশাই, বাহ! আরে, এবং বাবু মশাই কেন সেটা কিন্তু আমি তখন বলবো। পরে বলা হবে। হ্যাঁ, কেন সেটা তখন বলবো। আচ্ছা, আপনি একটুখানি এই দিকে মুভ করে আপনি দেখিয়ে দিন গলাটা একটুখানি, জাস্ট আমি দেখাতে চাইছি।
জাস্ট একটা কনভলভার থেকে ইফেক্ট দিয়ে আর একটা আমার খুব ফেভারিট একটা রয়েছে, এর মধ্যে ইফেক্ট আছে ওয়াইডেন বলে, আমি ওয়াইডেন লাগিয়েছি আর কনভলভার লাগিয়েছি। আপনারা ওনার গলাটা শুনুন, মান্নাদের আমাদের মানে গুরুদেব বলবো, ওনার গান করেছেন, আমারও খুব ফেভারিট। এবার আমি গানটা একটু শুনি। যদি গলাটা শুনুন। কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। ইফেক্টগুলো একটু দেখিয়ে দাও। পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে। দেখছেন তো? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। চারটে ইফেক্ট দিয়েছি, গলাটা শুনবেন আপনারা। যদি কাগজে লেখো নাম, আহা, হৃদয়ে আছে যার, সেই তো দেখুন। ভালোবাসে। এই যে। প্রতিটি মানুষেরই কি সুন্দর জীবনে গলা। প্রেম এবার আপনি আসে। বলুন। হৃদয়ে আছে যার। এইসব শিল্পীকে আপনারা সাপোর্ট করবেন? এইরকম গলা শুনতে চাইছেন না কী রকম গলা শুনতে চাইছেন বলুন তো আপনারা? মানে এখন যেরকমভাবে চেঁচায়, এই ধরনের গান হয়, সত্যি কি এটা আমরা বাসতাম আগে? এই ধরনের গান শুনেছি, আমার বাবারা কাকারা এই গান শুনেছিল। এখন গান সত্যি আমরা যদি ভালো জিনিস বানাই না, সত্যি শুনবে সবাই, শুনবে, শোনার লোক আছে। আমরা শোনাই না বলে শোনে না, ঠিক তাই না? খিদে পেলে সবই খাবে। খিদে পেলেছে ওই খাবার যেটা সামনে থাকবে আগে আপনারা খান, তাই তো? নাকি খাবার বানাতে খুঁজবেন কি আবার বানিয়ে খাবো? আগে যেটা সামনে রয়েছে সেটা খেয়ে নিই, তাই তো? তো এই গানের জন্য যদি অপেক্ষা করুন, আর খুব তাড়াতাড়ি বাবু মশাই চ্যানেলটা আসবে, আপনারা শুনবেন। খুব সুন্দর, অন্তরাটা আরেকবার শুনে নিন, তারপরে বন্ধ করবো ভিডিওটা। ওকে। হৃদয়ে আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয়ে আছে যার, সেই তো ভালোবাসে। প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো নাম। Talent Visit Studio.